জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো নিয়ে নতুন যে বার্তা দিল ভারত, থাকছে প্রতিবেদনে। বিপদে পাশে দাঁড়িয়েছিলেন, এবার শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই শুভেচ্ছা হাসিনার, থাকছে প্রতিবেদনে। মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে পাঠাতে চাইলে শুভেন্দুই পারে আসিফ মাহমুদ, থাকছে প্রতিবেদনে। গণমতের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে, গোলাম পরোয়ার, থাকছে প্রতিবেদনে। বিএনপি গণতন্ত্রের কথা বলে বলে ১৭ বছর রাজনীতি করেছে, এখন ক্ষমতায় বসেই গণতন্ত্রকে হত্যা করছে আসিফ মাহমুদ, থাকছে প্রতিবেদনে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, জামায়াত আমির, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শোনাতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিপদে পাশে দাঁড়িয়েছিলেন, এবার শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই শুভেচ্ছা শেখ হাসিনা। দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন গণ অভ্যুত্থানী ক্ষমতাচ্যুত বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসার পর বাংলার সে সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তাকে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন। এবার বঙ্গে পালাবদলের পর সেই শুভেন্দু অধিকারীকেই বিশেষভাবে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা। বৃহস্পতিবার হাসিনার তরফে আওয়ামী লীগের তরফে বিবৃতি জারি করে জানানো হল, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ভারতীয় জনতা পার্টি ও তার জয়ী প্রার্থীদের আওয়ামী লীগ ও বাংলাদেশের প্রাক্তন সরকারের তরফে শুভেচ্ছা। বিশেষ বার্তা দিয়েছেন ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ২০২৪ থেকে ২০২৬ সাল, গত দুবছরে বারবার হুঙ্কার দিয়েও শেখ হাসিনার ভাগ্য বদল হয়নি। দেশে ফেরার দূরের কথা, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে তার দল আওয়ামী লীগ তাতে অংশগ্রহণ করার পর্যন্ত অনুমতি পায়নি। বাংলাদেশে এখন বিএনপির সরকার, খালেদা পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী। নতুন সরকার হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনও নয়াদিল্লির সঙ্গে কথা বলেনি, তবে অচিরেই এই প্রস্তাব আসতে পারে বলে মনে করে ওয়াকিবহল মহল। অথচ গত দুবছরে হাসিনাকে সমর্থন করা শুভেন্দু অধিকারীর ভাগ্য বদলেছে। বাংলার বিরোধী দলনেতা থেকে আজ তিনি মুখ্যমন্ত্রী। এই উত্তরণের পর দুর্দিনের বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভোলেননি শেখ হাসিনা। তাই বিজেপি বাংলার ক্ষমতায় আসতেই তিনি বিবৃতি জারি করে শুভেচ্ছা জানালেন। ওই বিবৃতিতে বিশেষ করে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন জননেত্রী। আর তাতেই বিস্মিত অনেকে। শেখ হাসিনাকে পাঠাতে চাইলে শুভেন্দুই পারে আসিফ মাহমুদ। ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ভারত চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারে। রোববার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে তাদের ধারণা। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা বাংলাদেশের একাধিক মামলার আসামি, তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা উচিত। আসিফ মাহমুদ বলেন, শুভেন্দু অধিকারী যদি সত্যিই চান তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন। এর পরের পরিস্থিতি বাংলাদেশই সামাল দেবে। এদিকে একই সংবাদ সম্মেলনে আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার। মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ১৯ মে গভীর রাতে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসাদুজ্জামান লিটন নামে আরও এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায় শফিক খান দীর্ঘদিন ধরে একাধিক মামলার আসামি ছিলেন। তাকে গ্রেপ্তারে বিভিন্ন সময় অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে আসাদুজ্জামান লিটনের বাড়ি থেকে শফিক খানকে গ্রেপ্তার করে। ওই বাড়িতেই তিনি অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিক খান সহ দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো। গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে, গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। ৫ কোটি মানুষের গণভোটের রায়কে অস্বীকার করে দেশে নতুন সংকট তৈরি করবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন, তা না হলে অতীতে যারা কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথ বেছে নিয়েছিল তাদের মতো পরিণতি ভোগ করতে হবে। রবিবার ১০ মে বিকেলে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সালাহুদ্দিন আহমদ জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় একই ধরনের বক্তব্য দিয়েছেন। কিন্তু গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে না। বিএনপি জুলাই সনদকে জুলাইয়ের চেতনার পরিবর্তে নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। গোলাম পরোয়ার বলেন, বিএনপি জুলাই সনদে যে 10টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোই ভবিষ্যতে স্বৈরাচার সৃষ্টির হাতিয়ার হতে পারে। তবে দেশের ৭০% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, বল এখন জামায়াতের কোর্টে নেই, বল আপনাদের কোর্টে। আপনারা ভুল করলে সেই বল আপনাদের বাড়িই ঢুকে যাবে। সেমিনারে সভাপতিত্ব করেন মোহাম্মদ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মোহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মাওলানা জহিরুল ইসলাম, বেলায়েত হোসেন, সরোয়ার তুষার ও মোহাম্মদ শহীদুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ সোহেল, এনসিপির নেতা ও চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সমন্বয়ক মীর শোয়েব ও আরিফ মঈনুদ্দিন, খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা নায়েবে আমির মুফতি শিহাবুদ্দিন, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমির মাওলানা জিয়াউল হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির মহানগরীর সভাপতি আবু মুজাফফর মোহাম্মদ আনাস, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহানগরীর সভাপতি সাইয়েদ গিয়াসউদ্দিন আলম, লেবার পার্টির চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদুল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুস, মহানগরীর অর্গানাইজিং সম্পাদক, চসিক মেয়র প্রার্থী অধ্যাপক শামসুজ্জামান হেলা। বিএনপি গণতন্ত্রের কথা বলে বলে ১৭-১৮ বছর রাজনীতি করেছে, এখন ক্ষমতায় বসেই গণতন্ত্রকে হত্যা করছেন, এই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রশাসক বসানোর পর প্রশাসকদের মেয়র পদে ভোট চেয়ে প্রচার সম্পর্কে কথা বলতে গিয়ে এ কথা বলেছেন তিনি। আসিফ মাহমুদ বলেছেন, স্থানীয় সরকারে যাদের প্রশাসক হিসাবে বসানো হয়েছে তারা প্রশাসকের পদে বসে থেকে ভোট চাইছেন। সিটি কর্পোরেশনের প্রশাসকের কাজ নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু তারা প্রশাসক পোস্টার দিয়ে পুরো নগরের সব দেওয়াল ভরে ফেলেছেন। বিএনপিকে গণতন্ত্রের কথা বলে বলে বিগত ১৭-১৮ বছর রাজনীতি করতে দেখা গেছে, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন। নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে আমরা এর আগেও দাবি জানিয়েছি, প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করা যাবে না। যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে নির্বাচনটা একদম শুরু থেকেই বিতর্কিত, একপক্ষীয় হবে এবং নির্বাচনে কোনো ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ থাকবে না। আজ রোববার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদমেলনে প্রথম ধাপে ১০০ উপজেলা পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত এই সংবাদমেলনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন আসিফ মাহমুদ।
সরকারের কাছে স্থানীয় সরকার নির্বাচনের স্পষ্ট সময়সীমা দাবি করে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বর্তমান সরকারের কাছ থেকে কোনো নির্দিষ্ট রূপরেখা এখনও পর্যন্ত আমরা পাইনি। চলমান হাম পরিস্থিতি সম্পর্কে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশে হামের প্রকোপ দিনকে দিন বেড়েই যাচ্ছে। আমরা মনে করছি খুব দ্রুত সময়ের মধ্যে এটাকে এক ধরনের জাতীয় সংকট হিসাবে চিহ্নিত করে এর মোকাবেলায় সরকার বিরোধী দল সবাইকে এগিয়ে আসতে হবে। এই সময়ে কার দোষ বেশি, কার দোষ কম এই কথা না বলে আমাদের একসঙ্গে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসতে হবে। হামের প্রকোপ বৃদ্ধির পেছনে কাদের অবহেলা, কাদের অনিয়ম জড়িত আছে সেটাও সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে বের করে আনা প্রয়োজন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান বলেছেন, আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে। রবিবার ১০ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে জামায়াত আমির বলেন, অতি সম্প্রতি নওগাঁ জেলায় ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই সমর্থনযোগ্য নয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। তিনি আরও বলেন, সব কিছুর মূলেই রয়েছে সরকারের সদিচ্ছা। সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান আনতে পারে। ড শফিকুর রহমান বলেন, জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচি সফল হওয়ার সম্ভাবনা নেই। আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর স্বচ্ছ উন্নয়নের